এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনি আগে রিফিউজ হয়েছেন, ওইটা মেনশন না করলে আপনি একভাবে ইন্টারভিউ ডেট পাবেন, মানে ওইটা মেনশন করলে আবার ইন্টারভিউ ডেটটা আরেক জায়গায় চলে যাবে। তো আপনি আগে রিফিউজ হয়েছেন, ওইটা মেনশন না করে যদি নেন, আর যখন আপনি কনসুলার অফিসারের সামনে যাবেন তখন সে তো ক্লিয়ারলি বুঝতে পারবে যে আপনি এই ইনফরমেশনটা না দিয়ে ইন্টারভিউ ডেটটা নিয়েছেন। সো আপনাকে ডেফিনেটলি আপনাকে রিফিউজ করবে। তো আপনি জেনে শুনে ওই জিনিসটা করার তো কোনো কারণ নাই। তো সে কারণে ইন্টারভিউ ডেটের ব্যাপারে খুব তাড়াহুড়া করা যাবে না। রেগুলার নর্মালি যদি আপনি ফলো আপ করেন, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আরেকজন একটা ডেট ছেড়ে দিচ্ছে, সে ওই ডেটে অ্যাটেন্ড করবে না, ওই স্লটটা ফাঁকা হলো, বা ইউএস এমবেসি বিভিন্ন সময় সুপার ফ্রাইডে দেয় বা এক্সট্রা কিছু শিডিউল দেয়, ওই গ্যাপগুলো নিয়ে আপনি কিন্তু আগাতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আর্টিফিশিয়ালি কোনো ডেট নেন সেক্ষেত্রে মানে ভিসা না হওয়ার চান্স থাকে অনেক বেশি। আর এই ইন্টারভিউ অনেক সময়, যেমন এখন আমি যখন কথা বলছি আপনাদের, এখন কিন্তু টোটালি কোনো ইন্টারভিউ ডেটই নাই। এখন নতুন করে যারা আবেদন করবে ইন্টারভিউ ডেট নিতে গেলে দেখবে যে টোটালি এখন কোনো ডেট নাই। তো এইটার জন্য আপনাদের কন্টিনিউয়াস ফলো আপ করতে হবে। এক্ষেত্রে যারা মানে রেগুলার ফলো আপে থাকে তারা জানে যে নির্দিষ্ট একটা টাইম আছে। ইউএস এমবেসির লাস্ট আমরা বোধহয় ইন্টারভিউ ডেট নিয়েছি ফেব্রুয়ারি 2026, প্রায় এক বছরের বেশি সময়। তো এখন যদি কন্টিনিউয়াস তারা সাইটটা ওপেন রাখে, দেখা যায় যে আরও অনেক সামনে চলে যাবে। তো তারা এই কারণে এটার একটু স্লো ডাউন করে রাখছে। নির্দিষ্ট একটা টাইমে ওই ইন্টারভিউ ডেটটা ছেড়ে আবার অফ করে দেয়। এজন্য টাইমিংটা একটু জানা জরুরি। এই সময়ে দেখা যায় যে কখনো 8:30টার দিকে কিছু স্লট দেয়, কখনো 12:30টার দিকে কিছু স্লট দেয়। তো এটা এক এক সময় আমরা যারা রেগুলার ফলো আপ করি তারা ওই জিনিসটা বুঝতে পারি। এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারভিউ ডেট নেওয়ার ব্যাপারে। এখন আসি এক্সপার্টাইট প্রসেস। কেউ যদি সিরিয়াস কোনো ইস্যু থাকে, ইউএসের B1 B2 ভিসাটা মেডিকেল ইস্যুতে আপনি এক্সপার্টাইট করতে পারেন। আর সে কোনো ফিনান্সিয়াল হার্ডশিপ, আপনি বড় ধরনের কোনো একটা বিজনেস লুজ করবেন, তাহলে আপনি ওই ডেটটাকে এক্সপার্টাইট করতে পারেন। আর এর বাইরে যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভ, ইউএসএ আসলে ক্লোজ রিলেটিভ বলতে প্যারেন্টস, সিবলিং আর হচ্ছে চাইল্ড, এই তিনটা ক্যাটাগরিকেই তারা ক্লোজ রিলেটিভ হিসেবে কাউন্ট করে। এর বাইরে অন্য কেউ ক্লোজ রিলেটিভ না। তো ওইরকম কেউ যদি কোনো মেডিকেল সাপোর্ট দরকার বা খুব সিরিয়াস সিক থাকে, একদম হসপিটালাইজড আছে, তাকে দেখতে যাবেন, সেক্ষেত্রে আপনি এক্সপার্টাইট করতে পারেন। বা কেউ মারা গেছে, তাকে ফাইনাল স্টেজে আপনাকে দেখতে হবে বা তাকে দেশে নিয়ে আসতে হবে, এরকম কোনো ইস্যু থাকলে শুধুমাত্র এক্সপার্টাইট করা যায়। কোনো কারণে অনেকে দেখা যায় যে বার্থডের প্রোগ্রাম আছে, আমার ম্যারেজ ডে আছে, তারপর প্রেগনেন্সি ইস্যু আছে ধরনের কোনো, এগুলোকে ইমার্জেন্সি হিসেবে ট্রিট করে না। সুতরাং ওইগুলোর জন্য আপনারা ইমার্জেন্সি রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। আর ইমার্জেন্সি রিকোয়েস্ট করতে হলে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশনের আগে আপনার রেগুলার একটা ডেট অবশ্যই থাকতে হবে। রেগুলার ডেট নেওয়ার পরে তারপরে আপনি ইমার্জেন্সির জন্য রিকোয়েস্ট করতে পারবেন, যদি স্পেসিফিক ওই গ্রাউন্ডসগুলো আপনার থাকে। এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে B1 B2 ভিসার ইন্টারভিউ ডেট দ্রুত নিতে পারেন, বা সঠিক কি প্রক্রিয়ায় আপনারা ইন্টারভিউ ডেট নিতে পারেন, কোন ভুলের কারণে ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য আপনার ভিসার সিদ্ধান্তে এফেক্ট করতে পারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।